অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাবিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদমেতেষাং বলং ভীমাবিরক্ষিতম। এখানে আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দশম শ্লোক সম্পর্কে শিখব। কিভাবে পাঠ করতে হবে? অপর্যাপ্তং তদস্মাকং, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং, বলং ভীষ্মাভিরক্ষিতং। দেখুন ভয় দীর্ঘিকার আছে, তাই আমরা একটু ভীষ্মা একটু উপর দিকে টানবো, হ্যাঁ? পর্যাপ্তং ত্রিদমেতেষাং, পর্যাপ্তং ত্রিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং, বলং ভীমাভিরক্ষিতম। অর্থাৎ এখানে দুটো বিষয় ইম্পর্টেন্ট। যেখানে অনুস্বার রয়েছে সেখানে আমরা একটু টানছি। পর্যাপ্তং, অপর্যাপ্তং, তদস্মাকং, বলং। তা আমরা একটু অনুস্বারকে একটু টানছি এবং যেখানে দীর্ঘিস রয়েছে, দীর্ঘিকার রয়েছে সেইখানেও আমরা একটু টানছি। ভীষ্মা, ভীমা। তাই জন্য এইভাবে করে আমরা শ্লোকটি যদি পাঠ করি তাহলে শ্লোকটি অত্যন্ত সুন্দরভাবে আমরা পাঠ করতে পারবো। আমাদের বাঙালিদের একটা প্রবলেম হলো সংস্কৃত পাঠ করার সময় আমরা খুব তাড়াহুড়ো করি। না, তাড়াহুড়ো করলে চলবে না। আস্তে ধীরে পাঠ করুন, সুন্দরভাবে প্র্যাকটিস করুন। অত্যন্ত সুন্দরভাবে আপনারা পাঠ করতে পারবেন। এটা আমার শ্রী শিবপ্রসাদের গ্যারান্টি। আপনারা যদি এই ভিডিওগুলোকে কন্টিনিউ দেখেন এবং প্র্যাকটিস করেন, আপনি সংস্কৃত জানেন কি না জানেন ইম্পোর্টেন্ট নয়। আপনিও পারবেন সঠিকভাবে সুন্দরভাবে গীতাকে পাঠ করতে। তাহলে আসুন এই শ্লোকটিকে আরেকবার আমরা ধীরে, ধীরে পাঠ করা প্র্যাকটিস করি। আমার সঙ্গে আপনারাও বলার চেষ্টা করুন। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাবিরক্ষিতম পর্যাপ্তং তীদমেতেষাং বলং ভীমাবিরক্ষিতম। এখনো পর্যন্ত এই গীতা জ্ঞান প্লেলিস্টের আমরা ১০ খানা গীতার শ্লোক সম্পর্কে জানলাম এবং শিখলাম। এই ১০ টি শ্লোক আপনাদের কেমন লেগেছে এই ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কোন জায়গায় রেকটিফাইং করার প্রয়োজন আছে কিনা সেটাও জানাতে ভুলবেন না। কেমন লাগছে মিনিমাম জয় গীতা এই শব্দটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর এখনো যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, কি করছেন? অনেক কিছু মিস করতে চলেছিলেন। বিনামূল্যে এরকম গীতামৃত অসাধারণ সুন্দর জ্ঞান আমি আপনাদের জন্য প্রত্যেকদিন সকালবেলা ৭ টার সময় নিয়ে আসি। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। জয় গীতা।